সকল প্রকার নিরাপত্তা জোরদার করে দ্রুত নির্বাচন চায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল প্রার্থী ও ভোটাররা। তবে নির্বাচনকে কেন্দ্র করে এখনও ভয়, আতঙ্ক ও শঙ্কা কাটেনি জনগণের মধ্যে। তারপরও সবাই চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভেজালমুক্ত একটি নির্বাচন। উল্লেখ্য, গত 29 মে এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠিত হয়নি। এরপর 9 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন, কিন্তু আইনশৃঙ্খলাজনিত কারণে তা স্থগিত করা হয়। ফের কবে নির্বাচন হবে এ নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছেন এই উপজেলার প্রার্থী এবং ভোটাররা। নির্বাচন কমিশনের কাছে ভোটার এবং স্থানীয়দের দাবি, এরপর যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে তার আগেই যেন এটা নিশ্চিত করা হয় যে কোনো অস্ত্রধারীরা যেন ভোট কেন্দ্রের আশেপাশে আসতে না পারে। তারা বলেন, ভোটের দিন অবশ্যই যেন প্রত্যেক কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তাহলে সন্ত্রাসীরা আর অনৈতিক কার্যকলাপ করতে পারবে না। বর্তমানে বাঘাইছড়ি উপজেলাবাসী যারা রয়েছেন সকলেই একটু আতঙ্কের মধ্যে আছে যে আসলে ভবিষ্যৎ আমাদের এই বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন হবে কিনা। তা আমি আশা করব অন্ততপক্ষে আমাদের বাঘাইছড়ি উপজেলার আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তাই যদি নির্বাচন কমিশন এবং সরকার যদি আমাদের এই বাঘাইছড়ি উপজেলার নির্বাচন দেওয়া হয় তাহলে হয়তোবা এই এলাকার আবার পুনরায় শান্তিটা ফিরে আসবে। বিভিন্ন এলাকাতে শোনা যায় যে কেন্দ্র দখল করা হয়েছে, যেটা মানে আমরা কেউই এটা মানে আশা করিনি। কিন্তু কেন্দ্রে এসে কেন্দ্র দখল করিয়া সিল মাইরা এইভাবে আমার মনে হয় এটা মানে সঠিক হবে না। একটা প্রভাবমুক্ত নির্বাচন জনগণ এখানে চায়। আমার আশেপাশে যারা বন্ধু বান্ধব আসে তারাও তো চায় নির্বাচনটা সুস্থভাবে হোক, আমিও চাই। এখন হতাশা হলো এই পরপর 2বার তারিখ পড়ার পরেও কি জানি কি ভেবে কি উদ্দেশ্য নিয়ে হলো না, আমাদের একটা দুর্ভাগ্য আর কি। তো আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা চাই জনগণে তাদের পছন্দ প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই বাঘাইছড়ি উপজেলায় তারা উন্নয়নের ভূমিকা রাখবে। আমরা চাই কেন্দ্রকে প্রভাবমুক্ত এবং সন্ত্রাসমুক্ত রাখার জন্য, সেটি আমাদের দাবি। তো মাননীয় কমিশন চিন্তা করতেছে, চিন্তা ভাবনা আছে, ওনারা একটা সুবিধার সময় নিতে নির্বাচনটা করতে চাচ্ছে, কিন্তু এখনো আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখনো ভালো না। যেহেতু ওখানে হেলিছুটির বিষয়টা আছে, যার কারণে আবহাওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে হয়তো যদি একটা সুন্দর সময় আসে তো নির্বাচন কমিশন এই বিষয়ে আমাদেরকে জানাবে এবং হয়তো নির্বাচনের একটা ডেট বা পরবর্তী তারিখ ঘোষণা করতে পারে। প্রসঙ্গত, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত 18 জুন 2024 বাগাইঘাটে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ যায় নিরীহ বাস শ্রমিক মোহাম্মদ নাইমের। উল্লেখ্য, 2019 সালের 18 মার্চ পঞ্চম বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ করে সাজেক থেকে ফেরার পথে বাঘাইছড়ি দিঘিনালা সড়কের 9 কিলো এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বহনকারী চাঁদের গাড়িগুলোকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করে। এতে 7 জন মারা যায় এবং 33 জন আহত হয়। বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে সকল প্রার্থী ও ভোটারদের একটাই দাবি, তারা চায় প্রভাব, দখল ও সন্ত্রাসমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন। নির্বাচনে জাতীয় বা লোকাল রাজনৈতিক দলের হস্তক্ষেপ চায় না তারা। এসব পরিবেশ পরিস্থিতি অনুকূলে এনে যদি নির্বাচন কমিশন বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন দেয় তাহলে কোনো ধরনের সহিংসতা না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।